এই রেসিপির শীত বা গরম কিছুই নেই, কারণ শীতকাল হোক বা গরমকাল এই রেসিপি অলওয়েজ হিট। গরম ভাতের সাথে বা রুটির সাথে ফাটাফাটি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি নিয়ে এসেছি একটা দুর্দান্ত রেসিপি, যেটা হয়তো অনেকেই জানেন, বা যারা জানেন না নতুন রাঁধুনি তাদের জন্য আজকের রেসিপি। গরম ভাত দিয়ে ফাটাফাটি, বাট রুটি দিয়েও কিন্তু মন্দ লাগে না। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। এখানে আমরা নিয়েছি দু ধরনের সবজি। প্রথম একটা হচ্ছে 150 গ্রাম কুমড়ো। কুমড়োগুলোকে বড় টুকরো করে কাটা, দুটো আলু, সেটাকেও কুমড়োর সাথে সামঞ্জস্য রেখে আমরা কেটে নিয়েছি। আর তার সাথে আমরা নিয়েছি এখানে 500 গ্রাম ঝিঙে। ঝিঙের খোসা ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে রাখা হয়েছে। রান্নাটা কিন্তু হবে সর্ষের তেলে। তেলটা গরম করেছি, গরম করে তারপরে 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আলু এবং কুমড়ো। প্রথমে আলু এবং কুমড়োটাকে দিয়ে প্রথমে আমরা 2 থেকে 3 মিনিট মতো একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপর যখন এটা দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে সম্পূর্ণ পরিমাণ ঝিঙেটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। ঝিঙেটাকে দিয়ে মিনিট খানেক থেকে মিনিট 2 নাড়াচাড়া করে নিচ্ছি। আর তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে এবার এটাকে আমরা ভাজা ভাজা করব অন্ততপক্ষে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। দেখবেন যখন সুন্দর একটা কালার চেঞ্জ হয়েছে তখন পর্যন্ত এটাকে কিন্তু একটু হালকা ভাজা ভাজা করে নেবেন। আর হ্যাঁ, পারলে একটু ঢাকনা চাপা দিয়ে ভাজবেন। দেখুন এটা কিন্তু অনেকটাই মজে গেছে, অনেকটা পরিমাণ কমে গেছে, ঝিঙেটার থেকে জলও বেরিয়েছে। এদিকে আমরা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে দিয়ে আমরা এটাকে আরও একবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আর কিন্তু কোনো ড্রাই স্পাইসেস পড়বে না। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিক্সির বাটিতে 4 টিস্পুন পরিমাণ পোস্ত, আর তার সাথে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে। আর হ্যাঁ, এটা কিন্তু আপনারা পোস্তর পরিবর্তে সাদা তিল দিয়েও করতে পারেন। তারপর এটাকে শুকনো গুঁড়ো করে একটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে আমরা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর রান্নার এই পর্যায়ে এই পেস্টটাকে আমরা ব্যবহার করলাম। এটাকে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এতে আমরা 1/2 টিস্পুন চিনি দিলাম। চিনিটাকে দিয়ে আরও একবার মিক্স করে গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকনাটা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করেছি। মিনিট 7 হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। নিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে আরও একবার মিক্স করে নিয়ে আমরা এটাকে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই করে খেয়ে কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।